আগামীকাল থেকেই সারা ভারতবর্ষ জুড়ে আধার কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট এবং গ্যাস সিলিন্ডার নিয়ে নতুন নিয়ম ঘোষণা করা হলো কেন্দ্রীয় সরকারের তরফ থেকে, যা আপনাদের জানা অত্যন্ত জরুরি। তো বন্ধুরা, কি কি নিয়ম জারি করা হলো আসুন আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেই। তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন 1 নম্বরে বলেছে আধার কার্ড, অর্থাৎ আধার কার্ড ভারতীয় নাগরিকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পরিচয়। সে ব্যাপারে আপনারা প্রত্যেকেই জানেন। এটি ব্যাংকিং, মোবাইল সিম থেকে শুরু করে সরকারি যে কোনো সুযোগ সুবিধার জন্য অপরিহার্য। কিন্তু কারো পক্ষ থেকে আধারের ভুল তথ্য দেওয়া বা অন্য কারোর পরিচয়ে ব্যবহার করা বেআইনি এবং তা কঠোর শাস্তির অধীনে পড়ে। ভারতে ইউআইডিএআইয়ের নিয়ম অনুযায়ী যদি কেউ ইচ্ছাকৃতভাবে জাল তথ্য দিয়ে আধার তৈরি করে বা অন্য কারো আধার ব্যবহার করে, তাহলে 3 বছর পর্যন্ত কারাদণ্ড এবং 1 লক্ষ টাকা জরিমানা দিতে হবে। তো বুঝতেই পারলেন, ভুয়ো আধার কার্ড আপনারা কিন্তু আর ব্যবহার করতে পারবেন না। ব্যবহার করলেই আপনারা একটি বড়সড় সমস্যায় পড়বেন। দ্বিতীয়ত দেখুন, 2 নম্বরে এখানে বলেছে এপ্রিল মাসে সাধারণ গ্রাহকদের জন্য এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম 50 টাকা বাড়ানো হয়েছিল। আপনারা প্রত্যেকেই জানেন যে রান্নার গ্যাস সিলিন্ডারের দাম, অর্থাৎ 14.2 কেজি রান্নার গ্যাস সিলিন্ডারের দাম এপ্রিল মাসে কিন্তু 50 টাকা বাড়ানো হয়েছিল এবং পাশাপাশি এই মাসেও কিন্তু রান্নার গ্যাস সিলিন্ডারের দাম বেড়েছে। তো রান্নার গ্যাস সিলিন্ডারকে নিয়ে একটি দারুণ খুশির খবর রয়েছে। দেখুন কি বলেছে, তবে অতিরিক্ত দাম সত্ত্বেও কিছু গ্রাহক রয়েছে 300 টাকা পর্যন্ত ছাড় পাচ্ছেন এই রান্নার গ্যাস সিলিন্ডারে। কিন্তু এই সুবিধা শুধুমাত্র উজ্জ্বলা যোজনা প্রকল্পের আওতায় উপভোক্তারাই কিন্তু পাচ্ছেন। বর্তমানে যেখানে সাধারণ গ্রাহকদের গ্যাস সিলিন্ডার কিনতে হচ্ছে 853 টাকা দিয়ে, সেখানে উজ্জ্বলা যোজনার গ্যাস সিলিন্ডাররা পাচ্ছেন দেখুন 553 টাকায়। যারা উজ্জ্বলা যোজনার মাধ্যমে গ্যাস সিলিন্ডার নিচ্ছেন তারা মাত্র 553 টাকায় গ্যাস সিলিন্ডার পাচ্ছেন, কেননা 300 টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু ইনস্ট্যান্ট ঢুকে যাচ্ছে। তো এটি একটি দারুণ সুখবর কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। তো আপনারা যারা উজ্জ্বলা যোজনায় এখনও গ্যাস সিলিন্ডার নেননি অবশ্যই নিয়ে নেবেন, তাহলে আপনারাও কিন্তু 300 টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। পাশাপাশি 3 নম্বরে যে আপডেটটি রয়েছে সেটি হচ্ছে ব্যাংকের বই নিয়ে, অর্থাৎ আপনাদের এখন প্রত্যেকেরই ব্যাংকের বই রয়েছে। তো যদি আপনাদের ব্যাংকের বই হারিয়ে যায় তাহলে আপনারা নতুন করে কিভাবে বই পাবেন সে ব্যাপারে আপনাদেরকে জানাই। দেখুন কি বলেছে, যদি আপনার ব্যাংকের পাসবুক কোথায় হারিয়ে যায় তাহলে প্রথমে আপনাকে আপনার নিকটস্থ থানায় যেতে হবে। সেখানে আপনাকে আপনার পাসবুক হারিয়ে যাওয়ার বিষয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করতে হবে। অভিযোগ দায়ের করার পর আপনাকে থানায় দায়ের করা অভিযোগের যে রসিদ, সেই রসিদ কপি আপনাদের দিয়ে দেবে থানা থেকে। সেই কপিটি আপনাদের নিতে হবে, কারণ আপনি যখন ডুপ্লিকেট পাসবুকের জন্য আবেদন করতে ব্যাংকে যাবেন তখন সেখানে আপনার এই কপিটি প্রয়োজন হবে। সেজন্য এফআইআর এর নথিভুক্ত করা প্রয়োজন। এই এফআইআর এর কপির সঙ্গে আপনাকে অন্যান্য নথি জমা করতে হবে ব্যাংকে, তারপরেই কিন্তু আপনারা পুনরায় আরেকটি ব্যাংক থেকে পাসবুক পেয়ে যাবেন। তো বুঝতেই পারলেন, পাসবুক যদি হারিয়ে যায় তাহলে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে কেউ টাকা নিয়ে নেবে, সেটা কিন্তু ভুল। আপনারা ব্যাংকে গিয়ে অভিযোগ দায়ের করতে পারেন, তারপর আপনাদের থানায় যেতে হবে এবং থানায় এফআইআর লিখলে সেখান থেকে যে কাগজটা দিবে সেই কাগজটা নিয়ে আপনাদের নির্দিষ্ট যে আপনার যে ব্যাংকের শাখা রয়েছে যেখান থেকে আপনারা ব্যাংক অ্যাকাউন্ট খুলেছেন সেখানে কিন্তু আপনাদের যেতে হবে। সেখানে গিয়ে সেই এফআইআর কাগজটা জমা দিবেন এবং আপনার যে ডকুমেন্টস রয়েছে, ধরুন ওই আধার কার্ড, ভোটার কার্ড বা প্যান কার্ড, সেগুলো আপনাদের দিতে হবে জেরক্স। দেওয়ার পরই কিন্তু আপনারা পুনরায় আরেকটি পাসবুক পেয়ে যাবেন। তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে নেবেন, বন্ধুদের সাথে শেয়ার করে নেবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।